হুম, বলো। আমার না বড় একটা প্রবলেম হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। আমি না প্রেগনেন্ট। কিন্তু আমি তো প্রোটেকশন ইউজ করেছিলাম। জানি, বিশ্বাস হবে না, দাঁড়াও, হ্যাঁ আমি পিক তুলে দিচ্ছি। হ্যালো হ্যালো, ওই হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো। কিন্তু এটা কি করে হলো? আমি কিভাবে বলবো এটা কিভাবে হলো? আচ্ছা তুমি আমার সাথে দেখা করো। খুনি? হ্যাঁ, এক্ষুনি দেখা করো। কোথায়? ওই যে ওই পার্কে, আমরা যেখানে দেখা করি। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, এটার কি কোনো ওষুধ নাই যেটা খেলে এটার কোনো কিছু হবে না? হ্যাঁ আছে তো, বিষ খাবো? না না, সেটা খাবে কেন? আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে বলো তো এটা হলো কি করে? আমি তো প্রোটেকশন ইউজ করেছিলাম। আরে সেটা কিভাবে হলো আমি কিভাবে বলবো? আমার থেকে ভালো তো তুমি জানো। এসব কথা বাদ দিয়ে এখন কি করব সেটা বলো। এই, তুমি একটা কাজ করো, কোনো একটা ওষুধ খেয়ে নাও, খেয়ে এটাকে নষ্ট করে ফেলো। এই তুমি এসব কি বলছো? না না, আমি একে নষ্ট করব না, আমি তো একে জন্ম দিব। আর না না, তুমি কি বলো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে সমাজের লোক কি বলবে, আশেপাশের লোক কি বলবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার বাবা মাকে কি বলবো, তারা আমাকে কি মনে করবে? আরে বাবা মা কি মনে করবে মানে? বাবা মা মনে করবে ছেলে বড় হয়ে গেছে। এই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভীষণ খুশি, আর এই খুশিতে পাগল হয়ে গেছো, তাই না? আরে এই সময় সব মেয়েরা খুশি হয়, হ্যাঁ আমিও অনেক খুশি। আমি ওকে পৃথিবীতে আনবো বলেছি মানে পৃথিবীতে আনবই। তুমি হবে বাবা আর আমি হব মা। আর আমরা বিয়েটা কিন্তু 2-3 মাসের ভেতরেই করছি, কারণ হ্যাঁ আমি চাই না আমার পেট বড় হলে কেউ দেখে কিছু বলুক, ঠিক আছে? আর শোনো, এখন থেকে আমার যা খেতে মন চাবে, যা পড়তে মন চাবে, সব আমি অনলাইনে অর্ডার করব, তুমি সবগুলোর বিল অনলাইনে পে করে দিবে, ঠিক আছে? ও আচ্ছা, এই ব্যাপার, আর এই জন্য ঠিক আছে, তা না হয় করে দিব। আচ্ছা শোনো না, আমার না অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু কিনে দাও না। আচ্ছা, তুমি আমার গাড়ির কাছে একটু দাঁড়াও, আমি তোমার জন্য খাবার কিনে নিয়ে আসি। Okay? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি এসো। তুমি আসো। এই তুমি আমার জন্য এতগুলো আচার, ওয়াও, এই ডংডং তো আমার অনেক পছন্দ। আচ্ছা এটা ধরো। আচ্ছা আশিক, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। আচ্ছা আশিক, আমি যখন বললাম একে আমি দুনিয়াতে আনবো, তখন তুমি চলে গিয়ে আমাকে ব্লক করে না দিয়ে রাজি হয়ে গেলে কেন? তুমি তো চাইলে আমাকে ব্লক করে দিতে পারতে, তাই না? এই ব্যাপার, আচ্ছা আমি তোমাকে বলছি। দেখো, তুমি আমাকে কি প্রশ্ন করলে, যে তুমি যখন আমাকে বলেছো যে তুমি প্রেগনেন্ট, তখন আমি চাইলে এখান থেকে চলে গিয়ে তোমাকে ব্লক করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা কেন করিনি? আমি সেটা কেন করিনি জানতে চাও? আমাদের দেশে এমন কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদের সাথে রিলেশন করে, কিন্তু তাদেরকে কখনো ভালোবাসে না। তারা ভালোবাসে মেয়েদের দেহকে, তারা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদেরকে ছেড়ে চলে যায়। যখন একটা মেয়ে এরকম প্রেগনেন্ট হয়ে যায়, তখন সেই মেয়ে আর কী করবে? মেয়েদের তো একটা জীবন। তাই আমি চাই না যে আমাদের জন্য, মানে আমার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। হ্যাঁ, আমি মানছি আমাদের দেশে এরকম অনেক ছেলে এরকম করে, কিন্তু আমি ওরকম না। আর তাদের জন্যই আজকে আমাদের ছেলেদের নাম এরকম খারাপ। আমি চাইলে তোমাকে এখান থেকে রেখে আমি চলে যেতে পারতাম। যদি আমি এখান থেকে চলে যেতাম, তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। আর তোমার জীবন নষ্ট করে আমারই বা লাভ কী বলো? আর যেটা হয়েছে সেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা কি জানো? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই আমি চাই না যে তোমার কোনো একটা কিছু হয়ে যাক। তোমার কিছু হয়ে গেলে সেটা তো আমি সহ্য করতে পারবো না। ও আচ্ছা তাই, আচ্ছা এই নাও, এগুলো আমি খাবো না। এই কি বলছো? তুমি এসব খাবা না মানে? তুমি এখন অসুস্থ, এসব তোমার এখন প্রয়োজন। আর মেয়েরা এইসব টক খেতে ভালোবাসে বেশি। নাও তো নাও। আরে না, আমি খাবো না। আশিক, আমি তোমার সাথে মজা করেছিলাম, আমি আসলে
প্রেগনেন্ট না, আসলে জানো আমার একটা বান্ধবী ছিল, সে না রিলেশন করেছিল, সে পরে প্রেগনেন্ট হয়, তারপরে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যায়। এর জন্য আমিও ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে ছেড়ে যাও, এর জন্য আমি তোমাকে পরীক্ষা করছিলাম। হেই, তুমি এটা কোনো কাজ করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে না, তাই না? আমি তো ভাবছিলাম সত্যি সত্যি তুমি প্রেগনেন্ট হয়েছো, আমি এত কিছু জানি না। তুমি আমাকে বলছো তুমি pregnant, তুমি একটু আগে বলছো না আমি বাবা হবো তুমি মা হবা, এখন তুমি আমাকে বাবা বানাবা তুমি মা হবা, কেমনে করবা?